আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন যে হে আমার দুনিয়ার উম্মতেরা, যে ব্যক্তি আমার একটা সুন্নতের পরে আমল করবে, একটা সুন্নতের পরে অটল থাকিবে, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল আমার পাশাপাশি একই সঙ্গে আমরা জান্নাতে প্রবেশ করব। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রত্যেকটা উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, কাজকর্ম সব জিনিসের ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমনটি আমাদের নিজেদের সর্বক্ষণ সর্বসময় নিজেদের প্রয়োজন, টয়লেটে যাওয়া, পায়খানা বা পেশাবখানায় ঢোকা, যখন আমরা নিজেদের কাজের জন্য আমরা টয়লেটের দিকে যাব, তখন আমরা যখন টয়লেটের ভিতরে প্রবেশ করব, সর্বপ্রথম আমাদের বাম পাটা আগে দিতে হবে এবং ডাইন পাটা পরে দিতে হবে। বাম পা আগে দিয়ে যদি আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। টয়লেটের ভিতরে দুটা জিন থাকে, একজন নাম হচ্ছে খুবুস আর একজন আছে খবিস। এই জন্যই বলা হয়েছে আল খুবুস ওয়াল খবাইস। ওই যে জিনগুলো থাকে, এদের কাজই শুধু শয়তানি করা, এদের আমলও শয়তানের সঙ্গে। যেরা যদি কোনো পুরুষ অথবা মহিলার ওই প্রস্রাব যদি খেয়ে বসতে পারে বা প্রস্রাব ধরে খেয়ে ফেলে, তাহলে তাদেরকে জেনে আক্রমণ করবে, তাদেরকে জেনে ক্ষতি করবে। তাই নবী বলেছেন যে তোমরা যখন টয়লেটে যাবে, তাই আজগার এবং আকবার প্রস্রাবখানায় যাক অথবা পায়খানা করার জন্য যাক, যেটা করার জন্যই যাবে না কেন, এই দোয়াটা যখনই পড়বে তখন শয়তানের চক্ষু বন্ধ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পর্দা এসে আপনার আমার উপর পড়ে যাবে, যাতে ওই শয়তানে আর আপনাকে দেখতে পারিবে না এবং আপনাদের আমাদের ওই পায়খানা পেশাব বসে খাইতে পারিবে না। আর জীবনে আর কোনো দিন আমাদের পরে জিনের কোনো তাসিরও পড়বে না। তা আমরা এই সাথে সাথে এই সুন্নাতের উপরে আমল করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা টয়লেটে যখন প্রবেশ করব তখন আমরা আগে বাম পা দেব। বাম পা দিতেছে আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস এই দোয়াটা পড়ে ঢুকবো। যখন আমাদের ওখানে কাজকাম শেষ হয়ে যাবে, আমরা যখন পবিত্রতা হাসিল হয়ে যাবে, তখন আমরা ওখান থেকে আবার ডাইন পা আগে দিয়ে নামে আসব এবং ডাইন পা আগে দিয়ে নামার সময় একটা দোয়া রয়েছে। এই দোয়া যদি কেউ পড়তেও না পারে, তাহলে শুধুমাত্র আলহামদুলিল্লাহ এটা পড়েও যদি নামে আসে, তাহলে যত সময় পর্যন্ত সে টয়লেটের ভিতরে থাকলো তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নফল নামাজ পড়লে, ইবাদত করলে যে নেকি হতো, সেই নেকি আপনার আমার আমল নামায় লেখা হবে। আমিন।